ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান জুড়ে ব্যাপক ধরপাকড়, গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর এবং নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান শুরু হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, তাদের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে ইতিহাসের নজিরবিহীনভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। কর্তৃপক্ষের ধারণা, এই অনুপ্রবেশের মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের হাতে পৌঁছেছে যার কারণে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা লক্ষ্যবস্তুতে পরিণত হন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পশ্চিমা ও ইসরায়েলি গোয়েন্দা জোট যেমন সিআইএ, মোসাদ ও M60-র বিরুদ্ধে একটি নির্বিচার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ চলাকালে 3 জনকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং যুদ্ধবিরতির ঠিক পর দিন আরও 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পাশাপাশি দেশব্যাপী 700-রও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে IRGC সমর্থিত ফার্স্ট নিউজ এজেন্সি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে কিছু বন্দীর তথাকথিত স্বীকারোক্তিমূলক বক্তব্য, যাদের ভাষ্যমতে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এসব স্বীকারোক্তি জোরপূর্বক নেওয়া হতে পারে এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে জানায় গণমাধ্যমটি। তারা উল্লেখ করেছে, ইরানে দীর্ঘদিন ধরেই গোপন বিচার এবং বলপ্রয়োগমূলক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠে আসছে। একই সঙ্গে দেশের বাইরে কর্মরত ফার্সি ভাষার সাংবাদিকদের ওপর চাপ বাড়িয়েছে ইরান সরকার, এমনটাই জানিয়েছে বিবিসি পার্সিয়ান, ইরান ইন্টারন্যাশনাল এবং লন্ডন ভিত্তিক মানত টিভির সাংবাদিকদের পরিবারের প্রতি হুমকি দেয়া হচ্ছে বলেও প্রতিবেদনে অভিযোগ রয়েছে। যুদ্ধ চলাকালে ইরানে ইন্টারনেট প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল এবং যুদ্ধবিরতির পরও স্বাভাবিক ইন্টারনেট সেবা পুরোপুরি পুনরুদ্ধার হয়নি। দেশটিতে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এক্স, ইউটিউব এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সমূহ নিষিদ্ধ এবং এগুলোর ব্যবহার সম্ভব কেবল VPN-এর মাধ্যমেই। শফি আল মাওলা, কালের কণ্ঠ।